আপনি যদি ভিডিওটি ক্লিক করে থাকেন আর আপনার যদি একটি স্মার্টফোন থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের যাদের স্মার্টফোন আছে তারা সচরাচর প্রায় ভুল করে থাকে, আর যার ফলে আমাদের ফোনের ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। অনেক সময় আপনার ফোনে যতটুকু ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা ততটুকু পান না, অনেক সময় তো ফোনটা ব্লাস্টই হয়ে যেতে পারে। আর এই কিছুদিন আগেই আমার এক ফ্রেন্ডের ফোনটাও ব্লাস্ট হয়ে গেছে। আর আজকের ভিডিওতে আমরা এমন 5টি বিষয় নিয়ে আলোচনা করব ভুলগুলো আমরা সচরাচর প্রায় করে থাকি, আর এজন্যই আমাদের ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই ভুলগুলো যদি আমরা কন্টিনিউ করতে থাকি তাহলে আমাদের ফোনটি ব্লাস্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি বলতে পারি আপনি যদি এই 5টি নিয়ম মেনে চলেন তাহলে আপনি প্রথম যেদিন ফোনের ব্যাটারি ব্যাকআপ যেমন পেয়েছিলেন তেমন একদম শেষ দিন পর্যন্ত সেম ব্যাটারি ব্যাকআপ পাবেন বলে আশা করা যায়। আজকের ভিডিওর প্রথম নম্বরে আসা যাক। আজকের ভিডিওর প্রথম নম্বরে আমি বলবো যে আপনি সবসময় আপনার ফোনে অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করবেন, কারণ এখনকার দিনে প্রায় সব ফোনেই লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। আর এই ব্যাটারির পারফরমেন্স কেমন হবে তা সম্পূর্ণ আপনার হাতে। আর এই ব্যাটারিতে আপনি যদি অরিজিনাল চার্জার ছাড়া অন্য চার্জার ব্যবহার করেন তাহলে এর পারফরমেন্স দিন দিন খারাপ হতে থাকে। কারণ এই ব্যাটারিতে যদি অন্য চার্জার ব্যবহার করেন তাহলে এর সাথে ভোল্ট ওয়াট ক্যাপাসিটি আপনার ফোনের সাথে অ্যাডজাস্ট হবে না, এজন্য আপনার ফোনের ব্যাটারি পারফরমেন্স দিন দিন খারাপ হতে থাকে। তাই আপনাদের ফোনে অরিজিনাল চার্জার নষ্ট হয়ে গেলে আপনারা কোম্পানির শোরুম থেকে অরিজিনাল চার্জার কিনে ব্যবহার করবেন। এতে চার্জার কিনতে একটু বেশি টাকা খরচ হলেও আপনার ফোনের ব্যাটারি পারফরমেন্স খারাপ হবে না। আর আপনি যদি ফোনে অরিজিনাল চার্জার ব্যবহার না করে অন্য চার্জার ব্যবহার করেন তাহলে আপনার ফোনে বড় 3টি সমস্যা দেখা দিতে পারে। এর একটি হলো আপনার ফোনটি চার্জ করার সময় অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। আর এর দ্বিতীয়টি হলো আপনার ফোনে অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করে যে ব্যাটারি ব্যাকআপ পেতেন সেই ব্যাটারি ব্যাকআপ পাবেন না। আর তৃতীয়ত আপনার ফোনটি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ফলে আপনার ফোনটি ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দ্বিতীয় পয়েন্টে আসা যাক। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে থাকে। ধরুন আপনার ফোনটি 10 ওয়াট, 15 ওয়াট বা 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড, কিন্তু এখানে যদি আপনি 20 ওয়াট বা 27 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করেন তাহলে আপনার ফোনে দ্রুত চার্জ তো হবেই না, বরং আপনার ফোনটি ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ফোনের হার্ডওয়্যারেও সমস্যা হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনার ফোনটি ফাস্ট চার্জার সাপোর্টেড না, কিন্তু আপনি একটি ফাস্ট চার্জার দিয়ে আপনার ফোনটি চার্জ করেন, তাহলে আপনার ফোনেও সমস্যা হতে পারে, কারণ আপনার ফোনে ফাস্ট চার্জারের ক্যাপাসিটি নেই। এতে করে আপনার ফোনে আরো অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবার তৃতীয় পয়েন্টে আসে যাক। আর এই পয়েন্টেই আমরা 99% লোক ভুল করে থাকি। আমরা অনেকেই রাত্রে চার্জে লাগিয়ে ফোনটি সকালে উঠে ফোনটি চার্জ থেকে খুলি, আর একে বলে ওভার চার্জিং। আর এই ওভার চার্জিং এর ফলে আপনার ফোনটি ব্লাস্ট হয়ে যেতে পারে। আর আপনিও এরকম খবর হয়তো শুনেছেন যে অনেকের ফোন ব্লাস্ট হয়ে গেছে, আর এর ফলে অনেক বড় ধরনের সমস্যাও হতে পারে। আর আপনিও যদি এই 100% চার্জ হওয়ার পর ফোনটি চার্জ দিয়ে থাকেন তাহলে আপনাকে বলবো প্লিজ এরকম করবেন না। সাথে আরো একটা কথা বলে রাখি, আমরা তো অনেকেই ব্যাক কভার সহ ফোন চার্জ করে থাকি। এমনিতেও ফোন চার্জ করার সময় ফোন অনেক গরম হয়ে যায়, আর এই ব্যাক কভার ব্যবহার করার কারণে ফোনটি আরো বেশি গরম হয়। এতে কোনো না কোনো ভাবে আপনার ফোনের ব্যাটারির উপর একটি ইফেক্ট পড়ে। আর এজন্য আমি আপনাকে বলবো যে আপনি যদি ফোনে ব্যাক কভার সহ ফোন চার্জ করে থাকেন তাহলে এটি আর করবেন না। এবার চতুর্থ পয়েন্টে আসা যাক। আর এখানেই আমরা প্রায় সবাই কমন একটা ভুল করেই থাকি। আমরা আমাদের ফোনের চার্জ 100% হয়ে গেলে উঠিয়ে ফেলি, ঠিক আছে, কিন্তু অনেকে আছে যে ফোনের চার্জ 80% বা 50% হলেই আবার ফোনটি চার্জ করে। এটার কোনো দরকার নেই। একটা রিসার্চে দেখা গেছে যে আপনার ফোনে যদি 20% পর্যন্ত চার্জ থাকে তাহলে আর চার্জ করার কোনো দরকার নেই। তবে আপনার ফোনে যদি 20%-এর নিচে চার্জ চলে যায় তাহলেই আপনার ফোনের ব্যাটারির উপরে একটি ইফেক্ট পড়বে। তো আপনি 20%-এর নিচে না গেলে তাহলে আপনার ফোনটি চার্জ করার কোনো দরকার নেই। অনেকে আছে দিনে 5 বার বা 7 বার ফোনটি চার্জ করে থাকেন, এটা করা যাবে না, তাহলে আপনার ফোনের ব্যাটারির উপর একটি ইফেক্ট পড়বে। এক্ষেত্রে আপনি দিনে সর্বোচ্চ 2 বার ফোনটি চার্জ করবেন। আর আপনি যদি কন্টিনিউ দিনে 4 থেকে 5 বার করে ফোন চার্জ করেন তাহলে আপনার ফোনটির ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে। এবার সর্বশেষ পঞ্চম পয়েন্টে আসা যাক। অনেকে আছে যারা ফোন চার্জ করার সময় ইউজ করেন বা গেমস খেলেন। এটা করলে আপনার ফোনের ব্যাটারির উপর একটি ইফেক্ট পড়বে, এতে আপনার ব্যাটারি পারফরমেন্স অনেক খারাপ হয়ে যায়। আবার অনেকে আছেন যারা ফোনে দ্রুত চার্জ করার জন্য বিভিন্ন অ্যাপস ইউজ করে, তবে অ্যাপসের দ্বারা ফোনে দ্রুত চার্জ তো হয়ই না, বরং অ্যাপসগুলো আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলে থাকে বলে আপনার ফোনে চার্জ বেশি খরচ হয়। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক প্রেস করবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।